আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পথে নেমেছেন। তারাও আজকে তাদের নবান্ন অভিযান শুরু হয়েছে শিয়ালদা থেকে। স্লোগান দিচ্ছেন আশা কর্মীরা এবং তারা বলছেন ৮ দফা যে দাবি নিয়ে তারা এসেছেন, দীর্ঘদিন ধরে তাদেরকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি না মেটা পর্যন্ত এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। তাদের ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে গেল। হুড়মুড় করে স্বাস্থ্য ভবনের দিকে তারা রওনা দিলেন। সন্দীপ সরকার সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই মুহূর্তে আশা কর্মীরা যেমনটা তারা বলছিলেন যে দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, এখন কি বলছেন? দেখো, তাদের এই আজকের এই বিক্ষোভ কর্মসূচির জেরে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা অনেকেই আটকা পড়ে গিয়েছেন এবং তারা স্বাস্থ্য ভবন পৌঁছাতে পারেননি। স্বাস্থ্য ভবনে আজকে তাদের সঙ্গে বৈঠক রয়েছে এখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এবং আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক রয়েছে আজকে আশাকর্মীদের সংগঠনের প্রতিনিধিদের। ফলে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বৈঠক শুরু করা যাচ্ছেন না। ফলে এই মুহূর্তে তারা এখানে জড়ো হয়েছেন। আপনারা কি আজকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করতে চাইছেন? অবশ্যই আজকে আমরা বৈঠক করতে চাইছি। আমরা দীর্ঘদিন আগে থেকে 23শে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতিতে নেমেছি এবং সেই দিন থেকেই আমরা বারবার আমাদের ডেপুটেশন দিয়ে এসেছি নিচু স্তর থেকে উপর স্তরে, কিন্তু ওনারা আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসেননি। আজকে আমরা পথে নামতে এই জন্যই বাধ্য হয়েছি। আজকে কাতারে কাতারে মেয়েরা এসেছে। যতক্ষণ না আধিকারিক, স্বাস্থ্যমন্ত্রী কেউ আমাদের সঙ্গে কোনো রকম সমাধানে বসছেন, ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়বো না আর এবং আমরা এই পথেই থাকবো। আজকে এই পণ করেই আমরা আজকে এখানে এসেছি। স্বাস্থ্য দপ্তরের সচিব তিনি বৈঠকে বসবেন বলে আশ্বাস দিয়েছেন, তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কেউ এখনো পর্যন্ত তাদেরকে বৈঠক কখন হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট আশ্বাস দেননি। তাই এই মুহূর্তে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি, ঘেরাও কর্মসূচি লাগাতার চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের আশাকর্মীরা এখানে এসেছেন। আপনারা এই আন্দোলন তো অনেক দিন ধরে করছেন, আজকে স্বাস্থ্য ভবনের সামনে আসার প্রয়োজন পড়লো কেন? কারণ আমাদের মিনিমাম ওয়েজ 15,000 টাকা পূর্বে ঘোষণা করেছেন, এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর পায়নি। বারবার আমরা স্বাস্থ্য ভবন নবান্নে গেছে, আমাদের সমস্যা সমাধান হয়নি। আমাদের দীর্ঘদিন টাকা বকেয়া আছে, পিএলআই থেকে শুরু করে আমাদের মাতৃত্বকালীন ছুটি দিচ্ছে না। সমস্ত ওনারা ঠান্ডা ঘরে যে নিয়ম প্রণয়ন করছে আশারা আরবান এবং রুরাল আশারায় তা ফিল্ডে গিয়ে বাস্তবায়িত করছে, সেদিকে আমাদের দুপক্ষ সরকারের কর্ণপাত হয়নি। তাই আমরা এই পথ অবলম্বন করেছি। অনশন এখানে মরার আগে পর্যন্ত এই যে বসবো, আমরা যাব না। ওনারা যদি না মানেন আমরা মরে যাব। এমনি বয়স হয়েছে তো মরে যাব। কেন? আমাদের দাবি না মানলে আমরা কি করবো? আমরা যাব না তো আজকে, আমরা এখানেই থাকবো, এখানেই থাকবো, আমরা যাব না। 15 দিন আগে থেকে আমরা স্বাস্থ্য ভবনে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আধিকারিকরা আমাদের সঙ্গে বসুন, কিন্তু কোনো সদুত্তর আমরা পাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।